হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দিনগুলোও ভালো কাটছে। আপনারা সকলেই জানেন গতকালকে বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এবং বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়ার ম্যাচটি রাত 2টায় অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বার্সেলোনা একটি বড় জয় পেয়েছে। তারা 7-8 গোলের বড় ব্যবধানে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে। আজকে আমি এখানে এসেছি আপনাদের ম্যাচের খুঁটিনাটি কতগুলো বিষয় নিয়ে আলোচনা করতে। বেশি কথা না বাড়িয়ে চলুন উপভোগ করি আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ম্যাচের পরিসংখ্যানটি। ম্যাচের পরিসংখ্যানের সব দিক থেকেই বার্সেলোনা এগিয়ে আছে। দেখতে পাচ্ছি আমরা তারা মোট শট করেছে 22টি, তার মধ্যে 11টি ছিলই শট অন টার্গেটে। অপরদিকে ভ্যালেন্সিয়া যদি দেখি, ভ্যালেন্সিয়া দেখব তারা শট রেখেছে 7টি, যার মধ্যে শট অন টার্গেটে ছিল 2টি। অর্থাৎ বুঝতেই পারছেন বার্সেলোনা কতটা আক্রমণাত্মকভাবে খেলেছে। পুরো ম্যাচে তাদের বল দখলের পজিশন ছিল 72%, অপরদিকে ভ্যালেন্সিয়ার মাত্র 28%। অর্থাৎ বুঝতেই পারছেন বল দখলের দিক থেকেও বার্সেলোনা এগিয়ে ছিল। যদি আমরা কি পাসের দিকে দেখি, কি পাসের দিকে আমরা দেখতে পাবো তারা 708টি পাস করেছে, অপরদিকে ভ্যালেন্সিয়া করেছে মাত্র 264টি। আর ঠিক আর ভুলের পরিসংখ্যান যদি আমরা দেখে থাকি তাহলে 90% সঠিক নির্ভুল পাস করেছে বার্সেলোনা, অপরদিকে 75% করেছে ভ্যালেন্সিয়া। আমরা যদি ফাউল দেখে থাকি, ফাউলে তারা সমানে সমানেই ছিল। ফাউলের দিক থেকে বার্সেলোনা 10টি ফাউল করেছে, অপরদিকে ভ্যালেন্সিয়া করেছে 12টি। হলুদ কার্ড দেখেছে 1টি। বার্সেলোনার কোনো প্লেয়ারই এই দিন কোনো হলুদ কার্ড দেখেনি, কারণ সেরকম কোনো পজিশনই আসেনি। আপনারা বুঝতেই পারছেন ম্যাচটি সম্পূর্ণ বার্সেলোনা নির্ভর হয়েছে। বার্সেলোনা কতটা ভয়ঙ্কর দলে পরিণত হয়েছে সেটা আপনারা গত কয়েকটি ম্যাচেই বুঝতে পেরেছেন। অপরদিকে আমরা যদি দেখে থাকি, বার্সেলোনার লা লিগার অবস্থানে রয়েছে 3 নম্বর পজিশনে রয়েছে। তাদের উপরে রয়েছে রিয়াল মাদ্রিদ, যাদের পয়েন্ট হচ্ছে 47। অপরদিকে 2 নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের পয়েন্ট রয়েছে 44। আপনারা বুঝতেই পারছেন বেশ খুব একটা পার্থক্য তাদের মধ্যে নেই। 2-1টা ম্যাচের পার্থক্যই করে দিতে পারে বার্সেলোনাকে সুযোগ। দেখা যাক তারা লা লিগায় কত নম্বর পজিশন নিয়ে শেষ করতে পারে। ম্যাচে যদি গোল দেখে থাকি, মাত্র 3 মিনিটের মাথায় এফ ডি জং তিনি গোল করে বার্সেলোনাকে 1-0 গোলে এগিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে আর একটি গোল পেতে খুব একটা সময় নিতে হয়নি তাদের। ফেরান তোরেস তিনি 8 মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন। রাফিনা তিনি 14 মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন। চতুর্থ এবং পঞ্চম গোলটি হয়েছে 24 মিনিটের মাথায় এবং শেষ সময়, প্রথম হাফের শেষ সময়ে এফ লোপেজ তিনি 2টি গোল করেছেন, যেটি একটি হচ্ছে 24 মিনিটের মাথায় আর একটি হচ্ছে শেষ সময় অর্থাৎ 49 মিনিটের মাথায়। ভ্যালেন্সিয়া প্রথম গোলটি করে 59 মিনিটে, যে গোলটি করেছিল এইচ ডুরো। পরবর্তীতে আর ভ্যালেন্সিয়ার ম্যাচে ফেরা হয়নি। লেয়ানডস্কি তিনি 66 মিনিটে সেটাকে 6-1 গোলে নিয়ে যান। ভ্যালেন্সিয়ার আরেকটি ভুল ডিফেন্সের জন্য সি তোরেগো তিনি ওন গোল করে বসেন 75 মিনিটের মাথায়। পরবর্তীতে আর কোনো গোল হয়নি। ম্যাচটি এফসিবি অর্থাৎ ফুটবল ক্লাব বার্সেলোনা তারা খুব সহজেই জিতে নিয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।